নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটি নয় দুটি রেসিপি শেয়ার করে নিতে চলেছি। দুটি রেসিপি আমিষ রেসিপি, আর এই দুটি রেসিপি খেতে যেমন অসাধারণ হবে ঠিক তেমনই বানানো খুব সহজ, আর বানাতে সময়ও লাগে খুবই কম। তাই অবশ্যই বন্ধুরা আপনারা এই দুটি রেসিপি দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে। এবং প্রথমেই আমি মাছের রেসিপিটা বানিয়ে নেব। তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে আমি এটা বানিয়ে নিচ্ছি। মাছের কালিয়া বানানোর জন্য প্রথমেই মাছটাকে খুব ভালো করে ভেজে নেব। মাছটাকে খুব ভালো করে আমি লো ফ্লেমে ভেজে নিয়েছি। এরপর এটাকে একটি পাত্রে তুলে নেব। মাছ ভাজা রেডি হয়ে গেছে। এরপর আর মাছের কালিয়া বানানোর জন্য কড়াইতে আমি প্রথমে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এতে একটা বড় আকারের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটুখানি সময় দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। আড় মাছ আমরা সকলেই হয়তো খেয়েছি এবং আড় মাছের কালিয়া খেতেও সুস্বাদু এবং দুর্দান্ত লাগে। কিন্তু কিভাবে ঘরোয়া পদ্ধতিতে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আড় মাছের কালিয়া বানাবো সেই রেসিপিটাই আপনারা দেখতে থাকুন। খুব ভালো করে পেঁয়াজটাকে বেটে নিয়েছি। এরপরে আদা এবং রসুন বাটা দিয়ে দেব। আদা এবং রসুনটাকে একসঙ্গে বেটে নিয়েছি। 1 চামচ পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা একসাথে দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি দিতে হবে কিন্তু বন্ধুরা। এবং এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লো থাকবে, বেশি হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। খুব ভালো করে পেঁয়াজ আদা রসুন ভেজে নিয়েছি। এরপরে আমি টক দই দিয়ে দেবো কিছুটা পরিমাণে। তারপর দিয়ে দিচ্ছি নুন 2 চামচ। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ এবং তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1 চামচ। যেহেতু আমি খুব বেশি ঝাল খাচ্ছি না তাই 1 চামচ লঙ্কা দিয়েছি। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল দেব। জলটা দেওয়ার পর আমি মাছ ভাজাগুলো দিয়ে দেব। খুব বেশি জল দেবেন না, তাহলে কিন্তু এটা খেতে ভালো হবে না। তো বেশ কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দিয়েছি। ঢাকনা খুলে খুব ভালো করে এটা নেড়ে নেব এবং খুব ভালো করে ফুটছে এবং ঝোলের পরিমাণটা অনেকটা কমেও গেছে। এভাবে খুব ভালো করে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। এবার একটি পাত্রে আমি ঢেলে নেব, কারণ আর ফিশ কালিয়া একেবারে তৈরি হয়ে গেছে। আর কালিয়া রেডি এবং অত্যন্ত ঘরোয়া পদ্ধতিতে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমি এই আর মাছের কালিয়াটা বানিয়ে ফেলেছি। এবং ওপর থেকে 1 চামচ গরম মশলা বাটা এর ওপর দিয়ে দেব। আপনারা চাইলে গরম মশলা গুঁড়োও দিয়ে দিতে পারেন। তো দেখে নিলেন কিভাবে খুব সহজেই আর মাছের কালিয়া আমি বানিয়ে ফেললাম। খুবই সহজে মাত্র 3 মিনিটে আপনারা কিন্তু বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারেন, যার টেস্ট হবে খুবই ভালো এবং বানাতেও সময় লাগবে খুবই কম। আর ফিশ কালিয়া রেডি। এবার আমি আপনাদের সঙ্গে আমার দ্বিতীয় রেসিপি শেয়ার করে নিতে চলেছি। তো বন্ধুরা, এতে আমি পটল নিচ্ছি। পটল আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি, পটল চিংড়ি, পটল দোরমা ইত্যাদিভাবে। কিন্তু আজ আমি পটলের অন্য একটা সম্পূর্ণ আলাদা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই, যেটা স্বাদ হবে একদম অন্যরকম। তো চলুন দেখে নিই পুরো ভিডিওটা এবং অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এই রেসিপিটা কেমন লাগলো। এই তরকারিটা বা রান্নাটা বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি পটলটাকে খুব ভালো করে ভেজে নেব। পটলটাকে আমি এইভাবেই 3 টুকরো করে কেটে নিয়েছি এবং অবশ্যই এটাকে খুব ভালো করে লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। পটলের তরকারি আমরা অনেকেই খেয়ে থাকি, কিন্তু ডিম দিয়ে পটলের এই সুস্বাদু অনন্য রান্না বা রেসিপিটা খেলে বারবার খেতে ইচ্ছা করবে, যেটা তৈরি করতে সময় লাগে একদমই কম। তো এভাবে খুব ভালো করে চাপা দিয়ে দিয়ে পটলটাকে ভেজে নেব। এরকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এবং চাপা দিয়ে রেখেছিলাম, তাই পটলটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর একটি পাত্রে পটল ভাজাগুলোকে তুলে নেব। পটলটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আমি আলুগুলোকে ভেজে নেব। টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে। এবার এই আলুগুলোকেও কিন্তু চাপা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হোক ততক্ষণে আমি একটি বাটিতে 2টো ডিম খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে 2টো ডিম নিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব
নুন নুন একদমই সামান্য দিতে হবে, খুব বেশি পরিমাণে দিতে হবে না। এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি রান্নাটা করার জন্য। আপনারা চাইলে এর থেকে বেশি ডিম দিয়েও কিন্তু এটা করতে পারেন। তো ডিমটাকে ফ্যাটানোর জন্য এর সাথেও আমি কিছুটা পরিমাণে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এবং স্বাদের জন্য আপনারা গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। সমস্ত গুঁড়ো মশলা বা উপকরণগুলো দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে আমার আলু ভাজাও কিন্তু তৈরি হয়ে গেছে। আলুটাকেও কিন্তু আমি চাপা দিয়ে দিয়ে সময় দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এবং একেবারে বাদামি করে ভেজে নিয়েছি। আলু ভাজা রেডি। এবার এটাকে তুলে নেব। এরপর কড়াতে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব এবং তেলটা গরম হতে দিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে, খুব বেশি হাই ফ্লেমে থাকবে না। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপরে এর সাথে আমি কয়েকটা মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা এবং রসুন একসাথে বাটা, এটা 1 চামচ দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দেওয়ার পরে পেঁয়াজের সাথে মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ কষে নিতে হবে, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এরপরে আমি সামান্য পরিমাণে চিনি দিচ্ছি। চিনি দেওয়ার কারণই হচ্ছে টেস্টটা যাতে ব্যালেন্স হয় এবং খেতে ভালো লাগে। তো এভাবেই খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবং আদা রসুনের গন্ধটাও চলে গেছে। প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবে কষিয়ে নেওয়ার পরে আমি ডিমটাকে দিয়ে দেব। যে ডিমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম সেই ডিমটা দেওয়ার পরে এভাবে খুব ভালো করে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট পরে কিন্তু এইভাবেই ডিমটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। এটাকে একটুখানি ঝুরি ঝুরি আকারে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণে দুধ দিয়ে নেব। দুধটা আমি 3 চামচ দিয়েছি। দুধটা দেওয়ার পরে এবার আমি পটল ভাজাটাও দিয়ে দেবো। পটল ভাজা দেওয়ার পরে ভাজা আলুটাও দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলার সাথে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে এবং মশলাটা সমস্ত সবজির সাথে খুব ভালোভাবে মিশে যায়। প্রায় 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি নুন 1 চামচ, হলুদ দিচ্ছি 2 চামচ এবং তার সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1 চামচ। যেহেতু খুব বেশি ঝাল হবে না তাই লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি। আপনারা যদি ঝাল ঝাল খেতে চান তাহলে লঙ্কা গুঁড়ো বেশি দিতে পারেন বা এর পরিবর্তে কাঁচা লঙ্কাও দিতে পারেন। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং ডিম, পটল এবং আলু দিয়ে এইরকম একটি অনন্য রেসিপি হয়তো আপনারা আগে কখনো খাননি, তাই অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এবং অবশ্যই আমাদেরকে জানাবেন। তো সমস্ত সবজি এবং মশলা কষানো তৈরি হয়ে গেছে। এরপর এতে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। জলটা অল্প পরিমাণে দেব কারণ এটা খুব বেশি ঝোল হবে না এবং সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য এটাকে কিন্তু জলটা সেই পরিমাণে দিতে হবে। তো বেশ কিছুক্ষণ চাপা দিয়ে আমি রেখে দিয়েছি। প্রায় 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন বন্ধুরা, অনেকটা জল কমে গেছে, অর্থাৎ সবজিতে কিন্তু সিদ্ধ হয়ে এসছে। এরপর আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে গোটা গরম মশলা বাটা। আমি এখানে গরম মশলা বাটা দিয়েছি, আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও দিতে পারেন বা গোটা মশলার গুঁড়োও দিতে পারেন। গরম মশলাটা দেওয়ার পরে বা গোটা মশলা দেওয়ার পরে পুরো তরকারিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবেই আমাদের তৈরি হয়ে গেছে গার্লিক পট এগ, যেটা খেতেও হবে এবং দুর্দান্ত এবং যার রেসিপিটাও কিন্তু অনন্য। পুরোটা হয়ে যাওয়ার পরে এবার আমি কিন্তু এটাকে একটি পাত্রে নামিয়ে নেব। এটা দেখতে খুব সুন্দর হয়েছে এবং এই রেসিপিটা রুটি, লুচি বা ভাত বা পরোটার সাথেও আপনারা খেতে পারেন। তো অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন গার্লিক পট এগ। এর ওপর থেকে এবার আমি 1/2 চামচ মতো ঘি ছড়িয়ে দেব। ঘি দিলে কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো হবে। তো আজকে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর্র ফিশ কালিয়া এবং গার্লিক পট এগ। এই দুটোই কিন্তু অন্য রকম এবং প্রচণ্ড ঘরোয়া পদ্ধতিতে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এরকম সুস্বাদু রেসিপি বানিয়েছি, যেগুলো খেতে হবে অত্যন্ত সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু। তো এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাথে থাকুন। ধন্যবাদ।